ছবি হলো একটা। আপনার নাম? আমার নাম ডক্টর চন্দন আচারিয়া। কোথেকে এসছেন? আমি পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে। কি হয়েছে সমস্যা নিয়ে? আমি বর্তমানে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে স্টেট এডেড কলেজ টিচার। তো আমি চাকরি শুরু করেছি 2007 সালে। 2007 থেকে আজকে 2026 সাল পর্যন্ত আমাদের যে পোস্ট, সেই পোস্টটা এক প্রকার কন্ট্রাকচুয়াল পোস্ট। আমরা পূর্ণ সময়ের অধ্যাপক যারা, তাদের ভাবেই আমরা কাজ করি। যে সমস্ত কাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন করেন, একই কাজ আমরাও করি, কিন্তু আমাদের বেতন খুবই ন্যূনতম। তো সেই বেতন বৃদ্ধির দাবিতে আমরা বারে বারে দ্বারস্থ হয়েছি। উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন নোটিফিকেশান তাদের বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট করেছে। আমাদেরকে স্টেট এডেড কলেজ টিচার নাম্বার 1 বা ক্যাটাগরি 1-এ আমাদেরকে উন্নীত করেছে, কিন্তু বেতন বৃদ্ধিটা যৎসামান্য, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের যে বেতন সেটা নয়। তাই আমরা চাইছি যে আমাদের সমকাজে সমবেতন, যেটা আমাদের সিএম স্যার যেটা বলেছিলেন যে সমকাজে সমবেতন দিতেই হবে, সেই সমকাজে সমবেতনটা আমরা দাবি করছি। এরকম কতজন রয়েছেন? আমরা 14,000 জন আছি। পূর্ব মেদিনীপুর সমস্ত রাজ্য জুড়ে আমরা 14,000 জন আছি। তো আজকে তো দেখা করলাম, সেই দাবি কি রাখলেন? হ্যাঁ, আমরা স্যারের কাছে দাবিটা রাখলাম। আমরা স্যারকে ফুলের তোড়া বা বিভিন্ন ইনফরমেশন আমরা প্রোভাইড করলাম, কিন্তু স্যারের সঙ্গে আমাদের বসতে হবে একবার। সেটার কোনো আশ্বাস পেয়েছেন? সেটার আশ্বাস আমরা থ্রু প্রপার চ্যানেল আমরা সেই আশ্বাসটা আমরা আদায় করব। এই মুহূর্তে স্যারের বাড়ির সামনে আমরা জাস্ট দেখা করলাম স্যারের সাথে, এবং ইশতেহারে যে বিষয়টা আছে উল্লেখ আছে, ইশতেহারে উল্লেখ করা আছে যে স্টেট এডেড কলেজ টিচারদের পুরো নামটা বা ক্যাটাগরিটাকে উল্লেখ করা আছে, এবং তাদেরকে সমকাজে সমবেতন দেওয়া হবে, এটাও বলা আছে। আপনার নাম? আমার নাম ডক্টর চন্দন আচারিয়া, বাজকুল মিলনী মহাবিদ্যালয়। রবিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনেই কিন্তু রীতিমতো ভিড় জমাতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসছেন। কেউ এসেছেন শুভেচ্ছা জানানোর জন্য, কেউ এসেছেন তার পারিবারিক বেশ কিছু সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো, এই যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে ঢোকার যে রাস্তা, সেখানেই কিন্তু এরকমভাবে সকাল থেকে আমরা দেখছি বহু মানুষজন তারা জড়ো হয়েছেন। আমি কুমুরদা অঞ্চল হারিগেছে গ্রাম থেকে এসেছি। আজকে প্রায় 15 থেকে 16 বছর বাড়ি ফিরতে পারিনি। ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করে নিয়েছে। এখন গিয়ে থাকবো কোথায়? আমাকে একটা আবাস যোজনাও ওরা দেয়নি। সেই জন্য আমি যাতে একটা আবাস যোজনা পেয়ে ঘরটা করতে পারি আর সেখানে থাকতে পারি। আমি তখন বামপন্থী করছিলাম, তারপর আমি 21-এ অনলাইনে বিজেপির মেম্বার হই। তাদের তৃণমূল হতে হবে। অর্থাৎ যেরকম ভাবে এক বাসিন্দা জানালেন যে তৃণমূল হতে হবে, এই চাপের কাছে তিনি নতি স্বীকার না করার জন্যই কিন্তু তাকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকজন এখানে চলে এসেছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। সকাল সকাল দেখতে পাচ্ছি ফুল নিয়ে চলে এসেছেন, একদিকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কি দাবি নিয়ে এসেছেন আপনারা? আমাদের প্রথম তো অবশ্যই মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা বার্তা। তিনি নতুন করে আবার আশা করি সুশাসন পশ্চিমবঙ্গে স্থাপন করবেন, এবং আমাদের যেটা প্রধান দাবি, আমরা এখানে যারা আছি সকলেই আমরা অতিথি অধ্যাপক বিভিন্ন কলেজ থেকে। পশ্চিমবঙ্গে প্রায় আমাদের সংখ্যাটা 2000-এরও বেশি। তো আমাদের একটাই দাবি যে সামান্য পারিশ্রমিক আমরা পাই, তো তার সেই থেকে আমাদের সমকাজে যেন সম বেতন করা হয়। খুব সামান্য পারিশ্রমিকে আমাদের সত্যি সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়ছে, এবং যেহেতু আমরা সকলেই যোগ্য, তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, তিনি যেন আমাদের দিকটাও দেখেন। অর্থাৎ যেরকম ভাবে কলেজের অতিথি অধ্যাপকরা তারা যেরকম ভাবে এসেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি জানানোর জন্য, ফলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এই রবিবার দিন সকাল মুখ্যমন্ত্রী বেরোনোর অপেক্ষাতে রয়েছেন এখানকার বাসিন্দারা, এবং তারা কিন্তু রীতিমতো বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া জানানোর জন্যই। কাঁথি থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।